শাকিব খান সব রেকর্ডের বাপ। আমরা এই কথাটা বারংবার বলে আসি, হয়তো শাকিব খান হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন কি বাংলা সিনেমা। না, আমি এইটুকু বলতে পারি বিশ্বেই রেকর্ড ভাঙার ক্ষমতা কি আর কারোর আছে? হ্যাঁ, বিশ্বটা বাড়াবাড়ি হয়ে যাবে, তবে আমি এইটুকু বলছি যে বেঙ্গলে বোধহয় ওনার রেকর্ড ভাঙার ক্ষমতা আর কারণ নেই, যেভাবে এক একটা জিনিসপত্র হয়েছে আর কি। দেখো, প্রথমত বলা উচিত আকাশ সেন এই মানুষটি দারুণ একটা গান বানিয়েছেন। মানে দুষ্টু কোকিল এই গানটা 200 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছে বন্ধুরা। দেখো, এই সিনেমাটা তুফান সিনেমাটা কেন স্পেশাল? কারণ তুফান সিনেমাটা অনেক কিছু দেখেছে, অনেকগুলো প্রবলেম দেখেছে, অনেকগুলো জায়গায় অসুবিধা দেখেছে, তারপরেও তুফান কিন্তু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, মানে থামছে না। বক্স অফিসেও এই ছবিটা থামছে না। আবার গানগুলো এত মারাত্মক হয়েছে, এত ভালো হয়েছে, এত বেশি ক্যাচি হয়েছে যে ওগুলোকে আর থামানোই যাচ্ছে না। দুষ্টু কোকিল গানটার ক্ষেত্রে যদি বলি, এই গানটা ব্যাপকভাবে ওয়ার্ক করেছে এবং আমি শুধু অবাক হয়ে গেলাম দেখে। তোমরা দেখলে আরও অবাক হবে যে ইউটিউবে যাবে, লিখবে দুষ্টু কোকিল, যে গানটা অলরেডি ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 202 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। না না, 200 মিলিয়ন আর নেই, এবার 202 মিলিয়ন। বন্ধুরা, অলরেডি 13 কোটি ভিউজ অনলি চরকির ইউটিউব চ্যানেল থেকে, 13 কোটি, এবং এসবিএফের ইউটিউব চ্যানেল থেকে 6.6 ক্রোর, দুটো মেলালে 202 মিলিয়ন। বাপ রে বাপ, মানে যে সব মেলেই তাহলে 20 কোটি মানুষ শুনেছে এই গানটা। আমি জানি না বাংলাদেশে 20 কোটি জনগণ আছেন কি না, থাকতেও পারেন, আমার জানা নেই। তবে আমার পশ্চিমবাংলার জনগণ সংখ্যা হচ্ছে 10 কোটি। তার মানে আমার পশ্চিমবাংলার ডাবল মানুষ, মানে পশ্চিমবাংলার থেকে ডাবল মানুষ এই গানটা শুনেছেন। এটা তো আমি মানতেই পারি, বলতেই পারি, সরি ফর দ্যাট, পাওয়ার কাট হলো। বাট একটা জিনিস ভাবো তো, যে মিমি চক্রবর্তীর ওরম পারফরমেন্স, বাংলায় ওরকম লাজাবাব পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাই না। মানে আজকে আমরা আজকি রাত নিয়ে কথা বলছি, কিন্তু তুমি ভাবো তামান্না যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, মিমি চক্রবর্তী বেঙ্গলে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স দিয়েছে। মানে একদম মানে যেটা দরকার একটা আইটেম সঙে, সেটাই কিন্তু দিয়েছে। এবং যদি আমি শাকিব খানের কথা বলি, তাঁর যে পোর্শনটা, যেভাবে ও কথা বলে, যেভাবে অ্যাটিটিউড নেয়, যেভাবে বন্দুক চালায়, পুরো গানটার ভিতরে না একটা এমন কিছু আছে যেটা বাংলায় এর আগে দেখা যায়নি, এত মাসি ওয়েতে, এত ভালো ওয়েতে। এটা প্রথম। সেকেন্ডারি যে পয়েন্টটা, সেটা হচ্ছে গানটা ইটসেলফ মারাত্মক। মানে এত ক্যাচি, এত ভালো, এত সুন্দর, এত বেশি করে মানুষের মাথায় হিট করে যায়, বসে যায়। গানের লাইনগুলো প্রত্যেকটা খুব সুন্দর। না 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 না, এই একটা পোর্শন আছে, নদের বুকে যান, এরকম একটা পোর্শন আছে, ওই জায়গাটাতে একটা ছেলে আসে, তার পারফরমেন্স এত ভালো লেগেছিল। ঠিক আছে, ওভারঅল সেট আপটা একটা বাংলা গানের জন্য একটা অত বড় গ্র্যান্ড স্কেলে শ্যুট করা, ঠিক আছে, গানটা ভিজুয়ালিও যতটা সুন্দর, গানটা শুনতেও ততটা সুন্দর, কোনা দারুণ গেয়েছেন। তো এই সব মিলিয়ে মানে একজন কারোর ক্রেডিট কিন্তু এটা নয়, অবশ্যই মেগাস্টার শাকিব খানের পাওয়ারের জোরে এই গানটা হয়তো 100 মিলিয়ন ভিউজ পেত, বাকি 100 মিলিয়নটা শাকিব খানের স্টারডাম। কিন্তু বারবার আমি বলি যে স্টারডাম উইথ ভালো গল্প, স্টারডাম উইথ ভালো ডিরেক্টর। রায়হান রফির কথাও বলতে হবে, কারণ রায়হান রফি স্টেজ করেছে না পুরো বিষয়টাকে, তো সেটাও বলতে হবে যে রায়হান রফি, শাকিব খান এবং এন্টায়ার টিম অফ তুফান, এন্টায়ার টিম অফ দুষ্টু কোকিল, তারা যেভাবে স্টেজ করেছে, সেইখানেই কিন্তু আসল মানে বলে না যে একদম কোপটা মেরে দিয়েছে, যে একদম গ্যারেন্টি হিট হবে, এত সুন্দর করে ওরা বানিয়েছে। এবং অবশ্যই রুটেডনেস, অবশ্যই ওই মাস সেন্টারটাকে ধরা, যাতে মানে আমি একটা কথা বলি, একটা গানের কথা, আমার এই গানগুলোর কথা বলতেই মনে পড়ে, টুম্পা বলে গানটা তোমরা নিশ্চয়ই খুব শুনেছ, যেটা বস্তিতেও যতটা চলবে সেটা 27 তলার বিল্ডিংয়েও ততটা চলবে। গান তো এমন হওয়া উচিত, গানের কোনো জাত হয় না গো, গান হচ্ছে ইটসেলফ তোমাকে যেটা আনন্দ দিচ্ছে, যেটা মজা দিচ্ছে, সেটাই গান। মানে তোমাকে যেটা আনন্দ দিচ্ছে, এক একজনের আনন্দ এক এক রকম। তো দুষ্টু কোকিল শুনলে যে যত বড় আঁতেল হোক না কেন, একবার তার মন দুলে উঠবে, আর সেটাই প্রমাণ দিচ্ছে যে মেগাস্টার শাকিব খান কত বড় মেগাস্টার। যাই হোক, আর কিছু বলার নেই, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, হি ইজ দ্য বিগেস্ট কী বলবো, নাম, এবং নাম না ব্র্যান্ড, এটা মানতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে এরম রেকর্ড সত্যি, মানে বাংলা গানের ইতিহাসে এরকম রেকর্ড মাত্র 66 দিনের ভিতরে এই পুরো রেকর্ডটা করেছে, আলাদাই লেভেলের খেলা দেখিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।